লোকে বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না, কথাটা কি সত্যি বাস্তব? আমার স্বামী থাকতে থেকে কিন্তু আমি কষ্ট করে যাচ্ছি, আর এখন তো স্বামী নেই, এখন তো আরও বেশি কষ্ট করতে হচ্ছে ছেলে মেয়ে দুটোকে নিয়ে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমি যত পরিশ্রমই করি না কেন, যত কষ্টই করি না কেন, সকালবেলা ঘুমে থেকে উঠে এই সুন্দর ফুল দেখলে না মনটা ভরে যায়, আর সব দুঃখ কষ্ট মনে হয় দূর হয়ে যায়, খুবই ভালো লাগে। তো সকালবেলা মা মেয়ে লেগে পড়েছি যুদ্ধ করতে, উনান ঠিক করতে। আর জানি না কখন শেষ হবে আমার এই যুদ্ধ, সারাদিনেও লাগতে পারে, কোনো টাইম টেবিল নেই। তো মেয়ে আর আমি সকালবেলা ফুল তুলতে গিয়েছি, আজকে অনেক ফুলই ফুটে আছে। অন্য দিন কিন্তু খুব একটা থাকে না, সবাই তুলে তুলে নিয়ে চলে যায়। ভোরবেলা করে এখানে সবাই ফুল তুলতে আসে, ফুল তুলে নিয়ে যায়। আর আমাদের বাড়ির সামনে অনেক ফুল গাছ আছে, সাদা ফুল গাছ, টগর ফুল গাছও একটা আছে বাইরে, আর আমাদের বাড়ির ভেতরে একটা টগর ফুল গাছ আছে, সাদা ফুল গাছও আছে। তো আজকে দেখলাম বেশ কয়েকটা টগর ফুল ফুটেছে, আর সাদা ফুলও 10-12টার মতো ফোটে, বেশি ফোটে না। তো আমার মেয়ে তুলতে দিল না, বললো মা ফুলগুলো তুলো না, সুন্দর লাগছে দেখতে গাছে। তো বাইরে থেকে তুলো, আজকে বাইরে অনেক ফুল ফুটে আছে। আমি একটা টগর ফুল শুধু ছিঁড়ে নিয়েছি আর বাইরে থেকে তুলে নিয়ে আসলাম। আর বাইরে আমি খুব একটা যাই না, মানে ভয় লাগে, লোকের গাছ তো, লোকের বলতে জেঠুদেরও গাছ আছে, প্লাস বাড়ির পাশে যে বাড়িগুলো আছে ওদের না, একটু দূরে, ওদের দূরে একটা বাড়ি আছে, ওদের এই জায়গাটা ওরাই লাগিয়েছে। তো হলেও বাড়ির পাশে যে বাড়িগুলো আছে এরা তুলতে দেয় না, মানে বকাবকি করে। একটা বয়স্ক কাকু আছে, ওই কাকুটা ভোরবেলা করে তুলে নিয়ে যায়, আর যদি দেখতে পায় কেউ ফুল তুলছে তাহলে কিন্তু তাকে বকা দেয়, সেই ভয়েতে আমি যাই না। অনেকে তুলে নিয়ে যায় ভোরবেলা করে এসে, অন্ধকার থাকতে যেন দেখতে না পায়, মানে চুপ চুপ করে এসে তুলে নিয়ে যায়। আর যদি দেখতে পাই তাহলে কি বকাবকি করে, কি বলবো, আর সেই ভয়েতে আমরা খুব একটা যাই না। তো আজকে তুলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যে কলিগুলো ছিল সেগুলো আবার ফুটে গেছে, ওগুলো আমরা তুলে নিয়ে আসলাম। তারপরে দেখো আমি বাড়িতে এসে এখন বিছনাটা ঠিক করে নিচ্ছি, কারণ বিছনাটা ঠিক না করে রেখে গেলে মেয়ে তো স্কুলে যাবে আর ওইভাবে সারাদিন পড়ে থাকবে, আর আমি কাজ থেকে এসে আমার মাথা গরম হয়ে যাবে। কারণ বাড়ি থেকে এসে যদি বাড়ি ঘরে উলট পালট দেখি আর নোংরা দেখি, আমার না মাথা ঠিক থাকে না, মাথাটা গরম হয়ে যায়, আর মেয়েকে বকাবকি করি। তো আমার একটু টিপটপ থাকতে বেশি ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যত শরীরের প্রেশার পড়ুক না কেন, কষ্ট হোক যতই, তবুও আমি একটু গোছগাছ করে রাখার চেষ্টা করি, আর মনে করি যে এটা ফেলে রেখে গেলে, আর আমি যখন আসবো বাড়িতে বেলা শেষে, তখন কিন্তু আমার মাথাটা একদম গরম হয়ে যাবে, মেয়েকে আমি বকাবকি করবো। সেই জন্য আমি সকালেই চেষ্টা করি বিছনাটা তুলে রাখার। আর মা মেয়ে আজকে দেখো উনুনের সাথে এই যে যুদ্ধ শুরু করে দিয়েছি, উনুনটা ঠিক করে আমাদের হবে